এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরের জন্য যা যা রান্না হচ্ছে সবটাই আমার মা করতেছে, আমি কিন্তু কোনো রান্নাই এখন করছি না। আর ছোট ছোট করে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব যে দুপুরে কি কি রান্না হচ্ছে আজকে আমাদের। আমি যেহেতু বর্তমানে আমার বাবার বাড়ি আছি প্রায় 1 সপ্তাহ যাবৎ, তো আরও 1 সপ্তাহ থাকা হবে। আমার মা একটু অসুস্থ সেই জন্য। আর বাবার বাড়ি গেলে কিন্তু কখনোই নিজে রান্না করতে হয় না, মা যতই অসুস্থ থাকে না কেন মাই কিন্তু রান্না বান্নাটা করে। বাবার বাড়ি হচ্ছে শান্তিময় বাড়ি, আর বাবার বাড়ির নাম চেঞ্জ করে যদি শান্তিময় বাড়ি হতো তাহলে কিন্তু নামটা অনেক সুন্দর হতো। কারণ প্রতিটা মেয়ের একটা শান্তি থাকে বাবার বাড়িতে। বিয়ে হলে যত যাই হোক না কেন বাবার বাড়িতে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে আসলে। বাবার বাড়ি থেকে জন্ম হয়ে এ পর্যন্ত আসা, আর এত তাড়াতাড়ি কি বাবার বাড়ি কখনো কেউ ভুলতে পারে? মেয়েরা যতই বুড়া হয়ে গেল কিন্তু বাবার বাড়ি কখনোই ভুলতে পারে না। বাবার বাড়ির প্রতি একটা সব সময় টান কাজ করে। শ্বশুর বাড়ির অনেকেই বলে যে বাবার বাড়ি যাওয়ার এত কি দরকার, ঘন ঘন এত বাবার বাড়ি কি। আর কথা হচ্ছে যে তারা কি কখনো বাবার বাড়ি যায় নাই, বা এখনো কি তাদের যেতে ইচ্ছা করে না? আমাদেরও কিন্তু তাদের মতো এক সময় বাবার বাড়ি যাওয়া হয়তো বা কমে যাবে যখন ভারী সংসার হবে তখন। এখন তো একটু টান থাকবে বাবার বাড়ির প্রতি, আর প্রত্যেকটা নারীরই কিন্তু বাবার বাড়ির প্রতি একটা অন্যরকম টান কাজ করে। আর মায়ের কথা না বললেই তো না, মা তো একটা শান্তিময় জায়গা। আর মায়েরা হচ্ছে যতই কষ্ট থাকুক না কেন, যতই অসুস্থ থাকুক না কেন, সন্তানেরা যদি যায় তাদের কিন্তু কোনো কাজ করতে দেয় না, সব কাজ মায়েরা করে। আমার ক্ষেত্রেও কিন্তু সেম এইটা, আমি ভালো থাকি খারাপ থাকি আমার মা কিন্তু আমি গেলে কিচ্ছু করতে দেয় না। মায়ের কাছে কিন্তু সব শান্তি থাকে, সব শান্তি মিলে, যতই অন্যায় যতই যাই হয়ে যাক না কেন মায়ের কাছে আসলে কিন্তু সব সময় শান্তি লাগে। আর শুনেন, যারা নাকি বলেন বাবার বাড়ি এত কি, বাবার বাড়ি কি দরকার এত যাওয়ার, তাদেরকে বলছি বাবার বাড়ি মধুর হাঁড়ি। একটা কথা মনে রাখবেন, একটা মেয়ে জন্ম থেকে অর্ধেক সময় কিন্তু বাবার বাড়ি থেকে বড় হয়ে আসে, বাবা মাই কিন্তু লালন পালন করে সব কিছু করে বড় করে তোলে। তাদের মায়া কি এত সহজে কাটানো যায়? তাদের মায়া কি এত সহজে ভোলা যায়? কখনোই না। আমি তো মনে করি একটা মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত বাবার বাড়ির মায়া কখনোই ভুলতে পারবে না। বাবার বাড়ির প্রতি যে একটা টান থাকে সেটা কিন্তু কখনোই মুছে ফেলতে পারবে না। সত্যি কথা বলতে এক সময় সন্তান সংসার সবকিছু নিয়ে কিন্তু বাবার বাড়িটা তেমন আশা হবে না, কিন্তু বাবার বাড়ির প্রতি কিন্তু টান কখনোই কমবে না। তো যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। আর যারা যারা নাকি আমার সাথে একমত তারা একটু কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।